নমস্কার, কেমন আছেন আপনারা? বঙ্গবধূর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে ওই বিকেল 4টার মতো। এখন একটু রং তুলি নিয়ে বসেছি। কিছু কাজকর্ম নেই, সারাদিন তো বসেই থাকি। মাঝে সাঝে এরকম একটু রং তুলি নিয়ে আঁকতে বেশ ভালোই লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। ছোট থেকেই ডিজাইন বা নকশা বলুন, আলপনা বলুন বা রঙ্গোলি বলুন, যে কোনো জিনিস করতে আমার বেশ ভালোই লাগে। প্রায় অনেক দিন পর রং তুলি নিয়ে বসেছি, তাই একটু হাতটা কাঁপছে। অনেকক্ষণ লাগলো জানেন, প্রায় 2 ঘন্টার মতো। সন্ধ্যা হয়ে গেল। চলুন আমি এবারে উঠি। আর আমার ডিজাইনটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো কেমন লাগছে। আজ রাতে বানাবো আলু ভাজা আর রুটি। আটাটা মাখিয়ে রেখে দিয়েছি, আলুটা কেটে নিচ্ছি। আলুটা প্রায় অনেকটাই কাটলাম, বেশি হলে কালকে সকালে মুড়ি খাবার জন্য রয়ে যাবে। না হলে আবার সকালে মুড়ি খাবার কথা ভাবতে হবে, কি দিয়ে মুড়ি খাবো, কি করব। সব দিন কি আর শসা পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে ভালো লাগে বলুন? এইখানের লোকেরা তো আবার হাসে আমরা রোজ মুড়ি খাই বলে। আমরা তো বাঙালি, আমাদের মুড়ি না খেলে চলে বলুন? এই দিকের সব লোকেরা তো আবার রুটি পরোটা ছাড়া কিছুই বোঝে না। এরা সকালেও রুটি খায়, দুপুরেও রুটি খায়, আবার রাত্রেও রুটি খায়। এদের প্রধান খাদ্য রুটি। হাই যা, কি সর্বনাশ হলো দেখুন। আমার কাঠের খুন্তিটি ভেঙে কড়ার মধ্যে রয়ে গেল। আর একটিও আমার এইরকম কাঠের খুন্তি নেই। বাজার বেরোতে হবে আবার। এই ঠান্ডায় বাজার বেরোনো যে কী কষ্টের, সে আর কি বলবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আলু ভাজাটা হয়ে গেছে। এবার রুটিগুলো তাড়াতাড়ি করে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে। চলুন তাহলে আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে।